রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। শারদীয়া দুর্গা পুজো উৎসবের পরই আসতে চলেছে আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অর্থ কি? তার অর্থ হলো কে জেগে আছো ধন সম্পত্তি এবং ঐশ্বর্যের দেবী দেবী লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা 2025-এর স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা 2025 সালে কবে? পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে? 2025 সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পঞ্জিকা মতে। এরপর জেনে নেব লক্ষ্মী পুজো করার সব থেকে শুভ সময় কখন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা 2025-এ ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ? কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সঠিক উপকরণ কি রয়েছে পঞ্জিকা মতে। এর সাথে জেনে নেব সহজ সরল পদ্ধতিতে কি করে আমরা লক্ষ্মী পুজো করব বাড়িতে পুরোহিত ছাড়া। এর সঙ্গে জেনে নেব লক্ষ্মী পুজোর অষ্টবিধি নিষেধ কি রয়েছে এবং সব শেষে জেনে নেব লক্ষ্মী পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে আমাদের সারা জীবন অর্থ সংকট দূর হবে এবং সচল থাকবে আমাদের সংসার আজীবন। সমস্ত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর জন্য যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। তার ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখবেন। তাই দেরি না করে আজকের এই ভিডিওটি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা 2025 পর্বটি শুরু করা যাক। ধন সম্পত্তি এবং ঐশ্বর্যের দেবী হলো মা লক্ষ্মী। তাই মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য বা সন্তুষ্ট করার জন্য সেই পুরাকাল থেকে বর্তমান কলিযুগ পর্যন্ত পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সঠিক সময়সূচি এবার আমরা আলোচনা করব। পঞ্জিকা মতে 2025 সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে? 6 অক্টোবর 2025 সোমবার হতে চলেছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। এরপর আমরা জেনে নেব পঞ্জিকা মতে লক্ষ্মী পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার তিথি কখন সমাপ্ত হচ্ছে। 6 অক্টোবর সোমবার সকাল 11:23 থেকে লক্ষ্মী পূর্ণিমার তিথি শুরু হচ্ছে এবং এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার তিথি সমাপ্ত হচ্ছে 7 অক্টোবর মঙ্গলবার সকাল 9:33 মধ্যে। এরপর জেনে নেব 2025 সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা করার সব থেকে শুভ সময় কি রয়েছে পঞ্জিকাতে। 6 অক্টোবর সোমবার সন্ধ্যা 5:15 থেকে 6:54 মধ্যে সমস্ত পুজো সম্পূর্ণ করতে হবে। এবার আমরা জেনে নেব 2025 সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ। 6 অক্টোবর সকাল থেকে এই ব্রত শুরু হচ্ছে এবং এই ব্রত সমাপ্ত হবে যখন আপনি এই পুজো সম্পূর্ণ করে মায়ের চরণামৃত এবং প্রসাদ গ্রহণ করবেন। তার মধ্যে দিয়ে এই ব্রত উপবাস ভঙ্গ হবে। তবে অনেকেই আছেন যারা অসামান্যগ্রস্ত এবং শারীরিক সমস্যার কারণে এই ব্রত সম্পূর্ণভাবে নির্জলা উপবাস রাখতে পারেন না। তাদের জন্য তারা নিরামিষ আহার ফল ইত্যাদি এবং সাবুকে এই ব্রত এবং উপবাস উদযাপন করতে পারেন। সহজ সরল উপায়ে ঘরে আপনারা পুরোহিত ছাড়া কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পুজো করতে পারবেন। এই পুজো করার জন্য কি উপকরণের প্রয়োজন হয় সেগুলো চলুন জেনে নেওয়া যাক। লক্ষ্মী পুজোর জন্য লক্ষ্মীর প্রতিমা এবং যাদের প্রতিমা পুজো হয় না তারা পট ঘট ফুল বেলপাতা দূর্বা পান পাতা আম্রপল্লব ধান হরিতকি সুপারি আতপ চাল চন্দন তেল সিঁদুর আলতা শাড়ি শাখা পলা নোয়া
মায়ের জন্য আয়না, কাজল, জল, চৌকি, আসন, গামছা, চাঁদ, মালা, ফুল, মিষ্টি, নাড়ু, ঘি, নৈবেদ্য আপনার সাধ্য মতো, ফল মূল আপনার সাধ্য মতো প্রদান করবেন। তারপর ধূপ, প্রদীপ, মৌল, শীষ, ডাব এবং এই সব কিছুর সাথে অবশ্যই মায়ের জন্য নতুন বস্ত্র, গামছা, পৈতে এই সমস্ত কিছু প্রয়োজন হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর কিছু অষ্টবিধি নিয়ম রয়েছে, সেগুলি কি চলুন সবার প্রথমে জেনে নিই। এই নিয়ম এবং নীতিগুলি পালন করলে আমাদের জীবনে অমঙ্গল এবং দারিদ্রতা দূর হবে, সংসারে সচ্ছলতা এবং ধন সম্পদের আগমন হবে। সবার প্রথমে লক্ষ্মী পুজোর দিন আমরা একেবারেই কাসর এবং ঘন্টা কখনোই বাজাবো না, আতশবাজিও ফাটাবো না। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে তুলসী পাতা ব্যবহার যেন না হয়। মায়ের পুজোতে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে লোহার বাসন কিংবা স্টিলের বাসন কোনোভাবে ব্যবহার করবেন না। লোহার বাসনে অলক্ষ্মীর পুজো হয়। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা দিন কখনো সাদা ফুলের ব্যবহার করবেন না, অন্য যে কোনো রঙের ফুলের ব্যবহার করবেন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন লক্ষ্মী পুজোর স্থানে একেবারে অন্ধকারাচ্ছন্ন রাখবেন না, সব সময় যেন একটি আলো জ্বালাবেন অথবা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। মা লক্ষ্মীকে যে স্থানে বসাবেন বা যে স্থানে স্থাপন করবেন সেই স্থানে আপনারা কালো অথবা সাদা রঙের কাপড় একেবারেই ব্যবহার করবেন না। পুজোর পর যখন প্রসাদ বিতরণ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন নিজের বাড়ির বাসন যেন অন্য কোনো গৃহে না রয়ে যায়, সেটা অবশ্যই নিজের গৃহে ফেরত আনবেন। লক্ষ্মী পুজোর দিন ভাতের হাঁড়ি একেবারেই শূন্য রাখবেন না। এই ছিল অষ্টবিধির নিয়ম লক্ষ্মী পুজোর। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আমরা এই পুজো এবং ব্রত উপবাস করি আমাদের মনের এক কাঙ্ক্ষিত বাসনা যে আমাদের কখনো যেন অর্থ অভাব গ্রাস না করতে পারে, অর্থের দারিদ্রতা আমাদের কখনোই যেন সংসারে স্থায়ী না হয়। তার জন্য আমি আপনাদের খুব সহজ সরল একটি উপায় বলে দেব, যার মাধ্যমে আপনারা নিজেদের সংসার থেকে দারিদ্রতাকে দূর করতে পারবেন। এর জন্য সবার প্রথমে লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা সন্ধ্যাবেলায় যখন মায়ের কাছে পুজো প্রদান করবেন সেই সময় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে পাশে পান পাতা এবং পাশে 5টি কিংবা 7টি কড়ি রেখে দেবেন এবং পুজো শেষ হয়ে যাবার পরে সেই কড়িগুলোকে আপনি যে স্থানে অর্থ রাখেন সেই স্থানে আপনি রেখে দেবেন। ধীরে ধীরে দেখবেন আপনার অর্থের অভাবে এই সমস্ত কিছু দূর হয়ে গেছে আপনার সংসার থেকে। লক্ষ্মী পুজোর অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঁচালী পাঠ করা এবং ব্রত কথা পাঠ করা অথবা শ্রবণ করা। ব্রত কথা পাঠ এবং পাঁচালী ছাড়া কখনোই লক্ষ্মী পুজো সম্পূর্ণ হতে পারে না। তাই লক্ষ্মী পুজো ব্রত কথা পাঠ এবং পাঁচালী পাঠের কিছু নিয়ম রয়েছে, চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। সবার প্রথমে শুদ্ধ বস্ত্র পরতে হবে, হাতে ধান দুর্বা রেখে তবেই ব্রত কথা পাঠ করতে হবে এবং এই দিন লক্ষ্মী পুজোর পাঁচালীও পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।